আমার আর ভালো লাগতেছে না। আব্বা আমারে কত করে কইলাম এই বিয়েটা আমি করতে চাই না, তারপর আমার পাগল বানায় ফেলাইছে। আপা ছেলেটা তো ভালো, স্মার্ট আছে, তুমি কেন আর বিয়ে করতে চাইতেছো না কও তো? বেশরম বেশরম, লজ্জা শরম না কিচ্ছু নাই। আর এমনিতেও আমার শহরের পোলাকে একদম পছন্দ না। তো বড় সাহস, আমার হাত ধরতে আইছে, মনটা চাইছে আর হাতের মধ্যে একটা খামসি মারি। আয় আল্লাহ, কি যে কই না, আপনি নিয়ে যাই। কেমন আছো? তুমি তো অজ্ঞান হয়ে গিয়েছিলে, এখন কি অবস্থা তোমার? জি আমরা ভালো আছি, আপনার কোনো অসুবিধা? না, আমার তো কোনো অসুবিধা নেই। এই শোনো না, তোমার আপুকে বলো না একটু আমার সাথে কথা বলো। তোমার আপুর ভয়েসটা না ভীষণ মিষ্টি। বয়স সুন্দর হোক বা অসুন্দর হোক, সে হইল খুবই লজ্জাবতী। পুরুষ মানুষের লগে কথা কইতে তার খুব লজ্জা লাগে। অতএব আপনি আপনার রাস্তা মাপেন। আচ্ছা, আমি যদি আমার রাস্তাটা মাপি তাহলে কি তোমার আপু আমার সাথে কথা বলবে? বাহ, হাসিটা খুব মিষ্টি। এই যে শহরের ভাই, আপনারা হচ্ছেন শহরের মানুষ, আপনাকে ওইসব আলগা চাটুতে আমরা গ্রামের মেয়েরা আবার বোকা হই। চাটু? চাটু? চাটু কি তাই না? এটা মাঝে মধ্যে খায়, আবার মাঝে মধ্যে মাথায়ও দেয়। তুষ্টি চল তো, আমার দেরি হয়ে যাইতেছে। এই যে এক্সকিউজ মি, একটু থাকো, একটু কথা বলো আমার সাথে। না, আমার শরম করে। আচ্ছা, এখানে শরম লাগার কি আছে? আমি কি বাঘ নাকি ভাল্লুক? আপনি বাঘও না ভাল্লুকও না যে আপনারা দেখলে আমার ভয় করব, আমার অনেক লজ্জা লাগে। তাছাড়া বিয়ে শাদী ব্যাপার, সি সি সি, কি বিশ্রী। বুঝেন নাই মিয়া ভাই কি কইলো? চল তো তুষ্টি। আর একটা কথা, আপনি যদি গ্রামের ছেলে হিসেবে নিজেরে মানা নিতে পারেন তাইলে আমি আপনার লগে কথা বলবো। তাছাড়া আপনার ছায়া আমি পারাবো না। চল। ভাই তোরে তো আমি একদম চিনতেই পারতাছি না। তুমি আমাকে কি চিনবে? আমি আমার জীবনে লুঙ্গি পরেছি, এই লুঙ্গিটা পরার পর আমি নিজেকে নিজে চিনতে পারছি না, তুমি চিনবে কি? বড় মা, এতে বোঝা যায় যে সামরাজি শায়লাকে কতটুকু ভালোবাসে। তা ঠিক আছে, কিন্তু মাইয়া তো কঠিন পাজি, তোর সাথে খালি পাইজামি করে। দাদি, ও আমাকে কি বলেছে জানো? আমাকে বলেছে শহরের ছেলেদেরকেও পছন্দ করে, তাই আমি গ্রামের ছেলে হিসেবে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছি। খুব ভালো করছো, কিন্তু এই মেয়ে তো লাজুক না। কি কইবেন বল। তোমার কথায় আমি নিজেকে পরিবর্তন করে গ্রামের ছেলে হিসেবে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। ভালো করছি। গ্রামের ছেলে হিসেবে আমাকে কেমন লাগছে দেখবে না? কেমনে দেখবো? আমি তো আপনার থেকে ফিরাই তাকাই নাই। আচ্ছা ঠিক আছে, দেখো আমাকে। এই না 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 না, আপনি আমার সামনে আয়েন না, পরে কিন্তু আমি ভয় অজ্ঞান হয়ে যাবো। অজ্ঞান হয়ে গেলে যাবে, আমি তোমার কাছে আসবো। তুষ্টি আমার বাঁচা। এই ভাই এই দূরে থেকে কথা কন, বিয়ার পরে সব কথা কই। বিয়ের পরে? তোমার বোনের যে লজ্জা, বিয়ে হবে বলে তো মনে হচ্ছে। বিয়া তো হইবই, গতকালকে রাতেবেলা আব্বা পরে ফোন দিয়া খুব বকছে। বকেছে? আহারে, বকা খেয়েছে। আই মিয়া, তোমার লেগা আব্বা আমারে বকা দিছে, আর একটু কিছু উল্টাপাল্টা কিছু করো তাইলে কিন্তু তোমার আমি ছাড়বো না। বাহ, মাশাআল্লাহ, এই না হলে আমার বউ। তোমাকে দেখতে কিন্তু ভীষণ মিষ্টি লাগছে, আর তাছাড়া একেবারে আপনি থেকে তুমি তো চলে আসলে। ভালোই ভালোই আন থেকে চইলা যাও। শোনো সুন্দরী, এই জিসান তোমাকে না নিয়ে ঢাকা ফিরে যাচ্ছে। ও, ঢাকা ফিরতেছো না? ঠিক আছে বুঝছি, পিটানি না খাইলে তোমার শিক্ষা হইব না। তাই নাকি? আমি তো পিটানি তোমার কাছ থেকে খেতেই চাই। সুন্দরী, এই ফুলগুলো নিয়ে আমার ভালোবাসাটাকে অ্যাকসেপ্ট করবে। আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। আমি তো তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে আমার বউ হিসেবে সারা জীবন চাই। প্লিজ তুমি না করো না, প্লিজ আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো শায়লা। আমি হাত ছাড়ো, হাত ছাড়ো। আমগর এলাকার মায়ের ডিস্টার্ব করছ কা? একটা হাউস কম না? এই, আরে আপনারা আগে আমার কথাটা শুনেন। আচ্ছা কি শায়লা আমাকে ভালোবাসে।
ও যদি আমাকে ভালোই বাসতো, ওর সামনে গ্রামের ছেলেগুলো আমাকে এভাবে মারলো, একটা বারের জন্য বাধা দিল না। এই শায়লা কি তোরে মারছে? হ্যাঁ, তোর এই লোকগুলি চিনতে পারে নাই, না চিনে মারছে। মেরেছে, খুব ভালো করেছে, আরো মারলে ভালো। আপা, আমরা কিন্তু কামটা ঠিক করি নাই। উনি কিন্তু মানুষ হিসাবে ভালোই। আমি বুঝতেছি না রে, সেই মানুষটার লেগা আমার বুকের ভিতরটা তো হাহাকার করতেছে কেন? মানুষটারে কাগাত পাইছে না রে। হ, ওনার তো মাথা ফেটে গেছে, তুমি বুঝতেছো? ওনার তো হাসপাতালে নেওয়া লাগছে। উনি চাইলে খুব বড় করে একটা জ্ঞান দাবো করতে পারতো, কিন্তু উনি ভালো মানুষ দেখা কিছু করে নাই। উনি কইছে যা আমার কপালে আসছিল তাই হয়েছে। আমার নাক কখনো এই বাড়ির সামনে আনবই না বাবু, আমি আর শায়লার সামনে দাঁড়াতে চাই না। প্লিজ ভালো থেকো, নিজের যত্ন নিয়ে। আমি ঢাকায় যেয়ে তোমাকে ফোন করবো। আমার আপনি ক্ষমা করে দেন, আমি আপনার লাগে অনেক অন্যায় করছি। আমি জানি এই অন্যায়ের কোনো ক্ষমা হয় না, আমি তবু আপনার কাছে ক্ষমা চাইতেছি। আমার থেকে আপনার মাথাটা ফাইটে গেছে। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, আমি এটা চাই নাই। আমি চাইছি আমি ওর বিয়ে করবো না। আমি ভাবছি আমি যারা মন থেকে ভালোবাসতে পারবো আমি তারই বিয়ে করব, কিন্তু আপনি কালকে মাইর খাওয়ার পরে আমি বুঝতে পারছি কারোর সাথে যদি তার সম্পর্ক না থাকে তাহলে কারো ব্যথায় কারো উত্তরে আপনি কাঁদতে যান। আবার আপনি মাফ করবেন না। তুমি কেন ক্ষমা চেয়েছো? তুমি তো কোনো ভুল করনি। যাও, বাড়ি ফিরে যাও। না, আমি বাড়ি গেলে আপনাদের নিয়েই যাবো। কিন্তু শায়লা, আমি বাড়ি ফিরে যাব না। আমি